গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথায় মারাত্মক আঘাত রয়েছে, তিনি এখনো শঙ্কামুক্ত নন। হামলার সময় বলা হয়েছে চুলায় ভরে দেওয়া হবে। দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। পরে জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গণ অধিকার সুপরিকল্পিত গঠন, এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। গণ অধিকারী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের উত্তর রাজনৈতিক অঙ্গন। সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর। এই ঘটনায় মর্মান্তিকভাবে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিবি নূর। অনতিবিলম্বে আজকের ঘটনা যারা জড়িত প্রত্যেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার নয়, এই যে সেনা প্রধানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস এবং আজকের যে মূল হুদা ক্যাপ্টেন রাকিব, তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। আজকে সেনাবাহিনীর যে সকল আওয়ামী দোসররা, পুলিশের যে সকল আওয়ামী দোসররা আমাদের উপর হামলা চালিয়েছে, 24 ঘন্টা সময় দিচ্ছি, সময় 24 ঘন্টা, এর মধ্যে এদেরকে চিহ্নিত করে। এই ঘটনার প্রেক্ষিতে উপদেষ্টা হাসিব নজরুল বিবি নূরকে দেখতে গিয়ে হাসপাতালে পৌঁছালে মবের শিকার হয়েছেন তিনি। হামলা করে নাই, লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি নুরুল হক নূরের উপর হামলা করেছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নূরকে দেখতে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাকে দেখে এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে।